শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর যে আনন্দ পাঠের বই আছে তোমাদের, সেখানে কিং লিয়ার যে গল্পটা রয়েছে সেটার মূল ভাব তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা যদি মূল বইয়ের সম্পূর্ণ গল্পটা পড়েও বুঝতে না পারো, তাহলে আমার এই মূল ভাবটা শোনো, তাহলে তোমরা গল্পটার সম্পূর্ণ কাহিনী বুঝতে পারবে। চলো আমরা প্রথমে আগে গল্পটা বুঝি। তো কিং লিয়ার যে গল্পটা, এই গল্পটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। একটি রাজা ছিল এবং তার 3 কন্যা ছিল। সেই কন্যাদের ভিতরে রাজ্য নিয়ে যে বিদ্রোহ এবং যুদ্ধ হয়েছিল সেই ঘটনা এখানে বর্ণনা করেছেন শেক্সপিয়ার। গল্পটা অনেক বড়, কিন্তু আমরা এখানে মূল ভাবটা পড়ব এবং তোমাদের বইয়েও ছোট করে লেখা। তো প্রথমে আমরা গল্পটা পড়ি। একজন রাজা ছিল যার নাম ছিল লিয়ার। রাজা লিয়ার বয়স হলেও তিনি রাজ্য শাসনের ভার থেকে অবসর নিতে চান। তাই তিনি 3 মেয়েকে ডেকে জানতে চান কে সবচেয়ে তাকে বেশি ভালোবাসে। বড় মেয়ে গনেরিল এবং মেজো মেয়ে রিগান মুখে মুখে প্রশংসা করে। তারা মুখে মুখে প্রশংসা করে এবং রাজা খুশি হয় তাদের রাজ্যের 2 ভাগ দিয়ে দেন। 3 মেয়ে 2 ভাগ দিয়ে দিচ্ছে যারা প্রশংসা করছে। ছোট মেয়ে কর্ডেলিয়া সত্য কথা বলে। সে পিতাকে ভালোবাসে ঠিক যতটা একজন কন্যার উচিত, তোষামত করে না। মানে এইটার কথা বুঝেছে যে একটা মেয়ে বাবাকে যতটা ভালোবাসে ঠিক ততটাই ভালোবাসে কর্ডেলিয়া। সে অতিরিক্ত তোষামত করে না। তোষামত মানে হচ্ছে তেলবাজি, অতিরিক্ত কিছু বলে না। যেমন রাজ্য পাওয়ার জন্য বাবার একটু অতিরিক্ত প্রশংসা করলো, সেটা কর্ডেলিয়া করে না। সে যতটুকু ভালোবাসে ততটুকুই বলে যে আমি একজন পিতাকে একটা কন্যার যতটুকু ভালোবাসা উচিত সে ততটুকুই ভালোবাসে। এতে রাজা রেগে গিয়ে কর্ডেলিয়াকে ত্যাগ করেন, মানে কর্ডেলিয়াকে রাজ্য থেকে বিতাড়িত করেন এবং তার প্রাপ্য অংশ 2 বোনকে দিয়ে দেন। যে সে কর্ডেলিয়া যতটুকু পেত সেটুকুও তার 2 বোনকে দিয়ে দেন। কর্ডেলিয়া ফ্রান্সের রাজপুত্রকে বিয়ে করে চলে যায়। কর্ডেলিয়াকে যখন তাড়িয়ে দেওয়া হয় তখন কর্ডেলিয়া কোনো ভাগাভাগি দেয় না, মানে কর্ডেলিয়াকে রাজা লিয়ার কোনো কিছু দেয় না সম্পত্তি, তাকে বঞ্চিত করে। ফ্রান্সের রাজপুত্রকে বিয়ে করে কর্ডেলিয়া তখন চলে যায়। পরে গনেরিল ও রিগান আসল রূপ দেখাতে শুরু করে। যে তার 2 বোন ছিল, কর্ডেলিয়ার 2 বোন ছিল যাদেরকে সম্পত্তি দেওয়া হয়েছে, রাজা সবগুলো 2 ভাগে ভাগ করে দিয়েছে এবং কর্ডেলিয়ার সম্পত্তিও দিয়েছে। সম্পূর্ণ সম্পত্তি 2 মেয়েকে গনেরিল এবং রিগানকে দেওয়া হয়েছে। এখন তার আসল রূপ দেখাতে শুরু করে। তারা রাজাকে অসম্মান করে, তার সহচরদের অপছন্দ করে এবং তাকে দূরে ঠেলে দেয়। মানে রাজাকে এখন আর দেখতেই পারে না, সম্পত্তি নেওয়া শেষ, এখন রাজাকে আর দেখতে পারে না। রাজা কষ্টে পড়ে যান, মানসিক ভারসাম্য হারান। এই দুঃসময়ে কেবল বিদুষ এবং ছদ্মবেশী কেন্ট তার পাশে থাকে। মানে তখন রাজার পাশে থাকে একজন ছদ্মবেশী লোক, মানে রাজার আগেকার দিনে রাজাদের কিছু লোক থাকতো গুপ্তচর, তারা মানুষের সামনে আসতো না, লুকিয়ে লুকিয়ে সে রাজাদের দেখাশোনা করতো। একে বলে হচ্ছে ছদ্মবেশী কেন্ট, তার নাম ছিল কেন্ট। রাজা ঝড় বৃষ্টিতে পথের মাঝে আশ্রয় নেন এবং পাগল প্রায় হয়ে পড়েন। কি করবে, তারা 2 বোন এত রাজাকে অত্যাচার করতেছিল যে রাজা শেষ পর্যন্ত ঝড় বৃষ্টিতে পথে আশ্রয় নেন এবং পাগল প্রায় হয়ে যান। কর্ডেলিয়া এই খবর পেয়ে সৈন্য নিয়ে ফিরে আসেন যে পিতাকে এই রকম অবস্থায় করছে। পিতাকে খুঁজে বের করে সেবা করতে থাকেন। লিয়ারের অবস্থা একটু ভালো হতে থাকে, কিন্তু গনেরিল ও রিগান তাদের সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ করে। কিন্তু যখন গনেরিল এবং রিগান, মানে কর্ডেলিয়ার যে 2 বোন আছে যারা এখানে রাজাকে অনেক অত্যাচার করত, তারা তাদের সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ করে এবং কর্ডেলিয়াকে বন্দি করে দেয়। কর্ডেলিয়া বন্দি হয়ে মারা যান। কর্ডেলিয়া যে তার মেয়ে ছিল, ছোট মেয়ে, বাবাকে সেবা করার জন্য আসছিল, তার সাথেও 2 বোনেরা যুদ্ধ করে। শেষ পর্যন্ত কর্ডেলিয়া বন্দী হয়ে মারা যান। রাজা এই শোকে ভেঙে পড়ে এবং সেও শেষে মারা যান। কাহিনীর শেষ পরিণতি অত্যন্ত করুণ এবং বেদনাদায়ক। আমি তো তোমাদেরকে বললামই যে যেই মেয়ে রাজাকে দেখার জন্য আসছে, ছোট মেয়ে, তাকেও গনেরি এবং রিগান যুদ্ধ পাঠিয়ে হত্যা করে ফেলে। এই কাহিনী শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডিক কাহিনী। তোমরা যদি সম্পূর্ণ কাহিনী পড়তে তাহলে বুঝতে এটা কতটা বেদনাদায়ক। এখানে তো জাস্ট আমরা পড়ার ভাবে বুঝলাম যে এতটাই। তো এই গল্পটা তোমরা অবশ্যই মনে রাখবে যে লিখছে শেক্সপিয়ার।
এবং এর কাহিনীটা মনে রাখবে। এখন তোমরা সহজেই যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো সহজেই লিখতে পারবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগছে, একটা লাইক দিয়ে দাও এখনই। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো, তোমরা নতুন হয়ে থাকো অনেকে, সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো বর্ণনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সবগুলো তোমরা পেয়ে যাবে, একেবারে তোমাদের হোম পেজে চলে আসবে। তো এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে একটা বেল আইকন আছে, ওটাও ক্লিক করে দাও। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।